আসসালামু আলাইকুম। আজকে আমি ডাল দিয়ে সাজনা রান্না করব আর সাথে আমার কিছু বাস্তব জীবনের গল্প আপনাদের সাথে শেয়ার করব। গ্রামে খুবই গরিব ঘরে জন্ম আমার। আর গ্রামের মেয়েদের বয়স 16 থেকে 17 হওয়ার সাথে সাথেই অনেক বিয়ের প্রস্তাব আসে। এদিক থেকে ওদিক থেকে অনেক বিয়ের প্রস্তাব আসে, বাবা মার মাথাও ঠিক থাকে না। আর আমাকে বিয়ে দেওয়ার জন্য আমার বাবা মা উঠে পড়ে লাগছিল, কারণ আমি একজনকে পছন্দ করতাম, কিন্তু তার সাথে আমার বিয়ে হয় নাই। আমাকে অন্য কারোর সাথে বিয়ে দিয়ে দিয়েছিল, যার বয়স ছিল আমার থেকে দ্বিগুণ বেশি। এতটাও সাহস ছিল না যে ওই ছেলের হাত ধরে ভেগে যাব, যেগুলো এখনকার অনেকেই করে থাকে। শ্বশুরবাড়িতে গিয়ে আমি কখনো সুখ পাই নাই, শুধুই অবহেলায় পাইছি। হাজব্যান্ড যেহেতু অবহেলা করতো, তো শাশুড় শাশুড়ি দেবর ভাসুর ননদ যা সবাই অবহেলা করতো। সবাই আমাকে উল্টাপাল্টা কথা বলতো, যদিও তাদের বাসার সব কাজ আমিই করতাম। আমার বিয়ের পরে তাদের ঘরে যে বুয়াটা ছিল সে বুয়াটাকেও বিদায় করে দিছে। সে বুয়া যাওয়ার আগে আমাকে বলে গেছে যে আপনাকে নাকি বিয়ে করে আনছে গ্রাম থেকে, এই জন্য আমাকে বিদায় করে দিতেছে, আপনি নাকি সব করবেন কাজ। সব কাজ করে রান্নাবান্না সেরে মেহমান ঘরের মানুষ সবাই খাওয়ার পরে যখন গোসল করে খেতে বসতাম, তো মুরগির গলার হাড্ডি খাঁচার হাড্ডি ছাড়া কিছুই আমার কপালে জুটতো না। আর গরিব বলে শাশুড়ি খুবই তুচ্ছ তাচ্ছিল্য করতো আমাকে সব সময়। অপমান আর ছোট করতে কেউই পিছপা হতো না, যে না পারতো সেও আমাকে অপমান করতো। আমি গরিব ঘরের মেয়ে, আমি ফকিন্নির মেয়ে, অনেক কিছু বলে আমাকে কষ্ট দিত। আর আমি ছিলাম খুবই সেনসিটিভ, যে যেটাই বলতো শুধু কাঁদতাম। আর আম্মাকে বলতাম, আম্মা সান্ত্বনা দিত, বলতো যে অনেক কিছুই হবে, মেয়েদেরকে এগুলো সহ্য করে নিতে হয়, না হলে সংসার টিকে না। বাড়ির বউদের মধ্যে যার বাবার বাড়ি টাকাওয়ালা, যার যার হাজব্যান্ড সাপোর্ট করে বউকে, তাদেরকে দুটো কথা বলতে জামাইয়ের ফ্যামিলির মানুষ মানে হাজব্যান্ডের ফ্যামিলির মানুষ খুবই ভয় পায়। আর যার ফ্যামিলি দুর্বল, বাবা বাড়ির ফ্যামিলি দুর্বল, হাজব্যান্ডও সাপোর্ট করে না, তাকে যে পারে না সেও বলে, সেটা আমিই প্রমাণ। ধৈর্য নাকি মহত্বের লক্ষণ। আমি বলবো আমার মতো কেউ ধৈর্য যেন না ধরে থাকে, এরকম জীবন থাকার চেয়ে না থাকা ভালো। তো আমার ভিডিওগুলো ভালো লাগলে ফলো দিবেন, সাবস্ক্রাইব করে রাখবেন, যেন নতুন নতুন ভিডিওগুলো আপনারা দেখতে পারেন, লাইক দিবেন। আমার পাশে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর কমেন্টস করে জানাবেন আমার রেসিপিটা কেমন হলো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।